আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আহ, আজকে আমি শুরু করব অ্যাডোবে ইলাস্ট্রেটর। এতদিন তোমাদেরকে শিখে আসলাম অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের এ টু জেড তথ্যগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে হ্যাঁ, এখনও অনেক জিনিস বাকি রয়েছে। সেই বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করতে করতে শিখে যেতে পারবা। শিখতে শিখতে যেখানে সমস্যা হবে সেখানে আমাকে জানালে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে ঠিক করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমি শুরু করে দিলাম অ্যাডোবে ইলাস্ট্রেটর। আমি অবশ্য তোমাদেরকে 10 ভার্সনে শিখাবো। আচ্ছা, তো অ্যাডোবে ইলাস্ট্রেটরের ওপরের যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, একদম ওপরের লাইনটিকে টাইটেল বার বলা হয়, আর এটিকে মেনু বার বলা হয়। বাম দিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাডোবে ইলাস্ট্রেটরের একটি লোগো। অ্যাডোবে ইলাস্ট্রেটর প্রোগ্রামটির এখানে নাম দেখা যাচ্ছে, অ্যাডোবে ইলাস্ট্রেটর। আচ্ছা, বাম দিকে এই যে টুলগুলো দেখা যাচ্ছে, মূলত এই টুলগুলোর কাজ আমরা সুন্দরভাবে শেখাবো তোমাদেরকে। বাম দিকে এবং ডান দিকে এবং নিচে কিছু আছে, এগুলো শেখাবো। এখান থেকে যে অংশটুকু দেখা যাচ্ছে মার্জিন স্টাইলে, এটি হচ্ছে মূলত আমাদের অ্যাডোবে ইলাস্ট্রেটরের পেজ। এটি হচ্ছে আমাদের পেজ। এই পেজের মধ্যে আমরা কাজ করব। তো পেজের মধ্যেও কাজ করতে পারি, বাইরেও কাজ করতে পারি। কাজ করার পরে যদি প্রিন্ট করতে চাই তাহলে সেই লেখাগুলোকে অবশ্যই আমাদেরকে ভিতরে নিয়ে আসতে হবে। আমি বাইরে একটা রেক্টেঙ্গল নিলাম। এখন যদি আমি এটাকে প্রিন্ট দিই তাহলে এই বাইরের এটি প্রিন্টে আসবে না। প্রিন্টে আসতে হলে তাকে অবশ্যই এই পেজের মধ্যে নিতে হবে। আচ্ছা, তাহলে পেজের মধ্যে এখন নিলাম। এখন যদি আমি প্রিন্ট কমান্ড দিই সেক্ষেত্রে আমার এটি প্রিন্ট আসবে। আর কিছু অংশ যদি বাইরে থাকে পেজের, সেক্ষেত্রে বাইরে যে অংশটুকু আছে এই অংশটুকু প্রিন্টে আসবে না। আচ্ছা, তো আমরা যে কোনো কাজ পেজের মধ্যে করব, পেজের বাইরেও করব, কিন্তু প্রিন্ট দেওয়ার সময় তো সেটাকে মধ্যে নিয়ে নিব, তারপর প্রিন্ট দেব। আশা করছি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন এখানে একটি রেক্ট্যাঙ্গেল কিভাবে নিতে হয় সেটি তোমাদেরকে আজকে আমি দেখাই। বাম দিকে টুল থেকে এখানে দেখো ওপরে 1 2 3 4 নম্বরটি, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলের ওপরে একবার ক্লিক দিয়ে অ্যাডোবে ইলাস্ট্রেটর পেজের মধ্যে অথবা পেজের বাইরে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিলেই এইভাবে রেক্ট্যাঙ্গেলটি হবে। এখন ছেড়ে দিলাম, রেক্ট্যাঙ্গেল আমাদের হয়ে গেছে। এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে সাদা এবং যে লাইন আছে লাইনটি ব্ল্যাক কালারের। এই ভিতরকে বলা হয় ফিল কালার, আর যে লাইনটি দেখা যাচ্ছে চতুর সাইডে এই লাইনটিকে বলা হয় লাইন। আবার লাইন বলা হয় হচ্ছে তোমার এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অফিসিয়াল প্রোগ্রামগুলোতে এটাকে লাইন বলা হয়। কিন্তু অ্যাডোবে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই অপশনটিকে বলা হয় স্ট্রোক। স্ট্রোক, STROKE, স্ট্রোক। তো এই স্ট্রোক হচ্ছে এখানে লেখা আছে উইথ 1 pt। এখানে যদি আমি 3 pt করার পরে এন্টার দিই সেক্ষেত্রে স্ট্রোকটি মোটা হলো। যতটুকু মোটা করার প্রয়োজন ততটুকু আমরা এখানে স্ট্রোক দিব। দেওয়ার পর এন্টার প্রেস করব কিবোর্ড থেকে। এন্টার প্রেস করলে ততটুকু সেই পরিমাণ মোটা হয়ে যাবে। আচ্ছা, আর এই স্ট্রোকের মধ্যে কালার দেওয়ার জন্য, মধ্যে বা লাইন কালার দেওয়ার জন্য, অর্থাৎ আউটলাইন দেওয়ার জন্য, আউটলাইন স্ট্রোকটাকে আউটলাইন বলা হবে হচ্ছে। তো কালার হচ্ছে এখানে দেখো কালারের এখানে দুটো অপশন। একটা হচ্ছে ফিল, নিচে দেখো মাউস
মাউসের নিচে ফিল FILL ফিল এক্স লেখা আসলো এবং নিচেরটিতে যখন আমি মাউস নিয়ে গেলাম তখন দেখা যাচ্ছে স্টক। তার মানে ওপরেরটি হচ্ছে ফিল কালার এবং নিচেরটি হচ্ছে স্টক কালার। ফিল সিলেক্ট করে এইভাবে ক্লিক অথবা এইভাবে ক্লিক, যেভাবেই করি না কেন এভাবে সিলেক্ট করার পরে এখানে আমরা কালার দিতে পারবো। কালার দেওয়ার ক্ষেত্রে আমাদের দেখতে হবে এখানে 4টি কালার আছে। একটি CMYK, সি মানে সায়ন, এম ফর ম্যাজেন্ডা, ওয়াই ফর ইয়েলো, কে ফর ব্ল্যাক। তো আমরা সায়ন দিলাম 100% এবং ইয়েলো দিলাম 100%। এখানে এখন হয়ে গেল কি, এটা সবুজ। হ্যাঁ, আমরা বাংলাতে বলছি সবুজ বা গ্রিন। এই সবুজ কালিটি একটি কালি নয়, এখানে মূলত 2টি কালি ব্যবহার করা হয়েছে। কি কি ব্যবহার করা হয়েছে? সায়ান 100%, ইয়েলো 100%। তাহলে হলো কি সবুজ। এই সবুজটাকে আবার বাঙালিরা কলা পাতা বলে, কলা পাতা কালার। কলার পাতা দেখতে যেমন এই কালিটি তেমন। যদি অরিজিনাল সবুজ নিতে চাই তাহলে আরও একটু গাঢ় হওয়া প্রয়োজন। তো আরও একটু গাঢ় করতে হলে কি করতে হবে? এখান থেকে এই যে ব্ল্যাক কালার আছে, এই ব্ল্যাক কালার এখানে ক্লিক দিয়ে 25% ব্ল্যাক নিতে হবে। ওখানে 25 লিখলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এবার হয়ে গেছে অরিজিনালি সবুজ বা গ্রিন। তো এই হচ্ছে কালারের ব্যবহার। এখন চতুর সাইডে ছিল কি ব্ল্যাক স্টক। এই ব্ল্যাক স্টকটিকে যদি আমরা রেড করতে চাই তাহলে কি করতে হবে? ফিলের নিচে ব্ল্যাক কালারের স্টক আছে, এখানে ক্লিক দিলে পরে এই জায়গাটি ওপেন হলো। এখানে দেখো চতুর সাইডে ব্ল্যাক এবং মাঝখানে হোয়াইট। আর ওপরে ফিলে কি ছিল? পুরো বক্সটাতেই সবুজ কালি ছিল বা কালি আছে। পক্ষান্তরে স্টকের এই কালারটিতে মাঝখানে কোনো কালার নাই, চতুর সাইডে রেক্ট্যাঙ্গেল অবস্থাতে আছে। তো এটাই হচ্ছে ব্ল্যাক কালার। আমরা এখানে দেব কি রেড কালার। তা আমরা এখন ব্ল্যাক কালারটি মাইনাস করে দিলাম। মাইনাস করার জন্য এখানে একটি চিহ্ন আছে, এই চিহ্নটি বাম দিকে আস্তে করে টেনে দিলাম। তাহলে দেখো এই জায়গাটি সাদা হয়ে গেল এবং আমাদের যে রেক্ট্যাঙ্গেলটি ছিল এই রেক্ট্যাঙ্গেলেরও চতুর্পার্শ্বে সাদা হয়ে গেছে। আচ্ছা, এখন এইখানে আমরা ব্ল্যাককে তো সাদা করে দিলাম। এখন যদি রেড করতে চাই তাহলে রেড কালার কিসে কিসে হয়? রেড হয় হচ্ছে ম্যাজেন্ডা এবং ইয়েলো। ম্যাজেন্টা এবং ইয়েলোর মাধ্যমে রেড কালার হয়। আমি শুধুই ম্যাজেন্টা দিলাম, ম্যাজেন্টা 100%। তাহলে দেখো এইরকম কালার হয়েছে। এখন যদি বলি যে না, আমি তো এইরকম কালার চাচ্ছি না, আমি চাচ্ছি কি রেড, তাহলে এখানে ক্লিক দিয়ে আমাকে ইয়েলো 100% বাড়িয়ে দিতে হবে। তা ইয়েলোকেও আমি 100% এভাবে বৃদ্ধি করে দিলাম। তাহলে কি হলো? এখানে ম্যাজেন্টা 100%, ইয়েলো 100%, দুটো মিলে হলো রেড কালার। এবার এখানে লক্ষ্য করো রেড কালার হয়ে গেছে। এখানেও দেখো অরিজিনাল রেড কালার হয়ে গেছে, একদম টক 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 করতেছে। এই হচ্ছে কালার দেওয়া। তাহলে আমরা কালারের ফিল কালার এবং স্টক কালার আশা করি বুঝতে পেরেছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনো কিছু কপি করতে হলে অল্টার চেপে ধরে টান দিতে হয়। আমি এটা ডান হাতে মাউস ধরে আছি, বাম হাতে অল্টার চেপে ধরে নিচের দিকে টান দেব, তাহলে আরও একটি হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এখন এখানে আমি অন্য একটি কালার দেব, ব্ল্যাক মাইনাস করলাম, ইয়েলো মাইনাস করলাম, থাকলো শুধু কি সায়ন। 100%, 100%। এইভাবে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো।
এক একটাতে এক এক রকম কালার দেব, বুঝে বুঝে কালার দেব। হ্যাঁ, এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল আর এই হচ্ছে কালার। রেক্ট্যাঙ্গেল দুটোকেই এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিট হয়ে গেছে। এখন আমার সামনে কি সাদা পাতা। আবার রেক্ট্যাঙ্গেল নিতে চাই। রেক্ট্যাঙ্গেলে যদি আমি মাউসের লেফট বাটন চেপে ধরি তাহলে অনেকগুলো এখানে রেক্ট্যাঙ্গেল চলে আসছে। প্রথমে আছে 4 কোণা কর্নার বিশিষ্ট, তারপরে এখানে আছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল বাট 4টি কোণা এখানে রাউন্ড। আর এটা হচ্ছে ওভাল টাইপের জিনিস, গোল ডিম্বাকৃতির ইলিপস। আর এটা হচ্ছে পলিগন, এটা হচ্ছে কি স্টার, মানে এখানে 5টি স্টার আছে, 3 4 5 5টি স্টার আছে। এখানে ফ্লোর টুল। তো এক একটার কাজ এক এক রকম। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে চেপে ধরে টান দিয়েছিলাম এবং এখানে আমরা কালার দেওয়া শিখালাম। এবার এই রেক্ট্যাঙ্গেলের পরের যে অপশন অর্থাৎ রাউন্ড রেক্ট্যাঙ্গেল সেটা নেওয়া শেখাবো। তো এখানে গিয়ে এই রাউন্ড রেক্ট্যাঙ্গেলে ক্লিক দেওয়ার পরে এইভাবে টান দিলাম, দেখুন এখানে আমাদের একটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল চলে আসছে। এর চতুর্পার্শ্বে রাউন্ড, কর্নার হয়ে নাই, রাউন্ড 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 রাউন্ড। আবার এর পরের অপশনটা হচ্ছে ওভাল ইলিপস। এখানে ক্লিক দেওয়ার পরে আমি একদম পতাকার মতোই বানাই দিলাম, এখানে টান দিলাম, এখানে একটা ইলিপস হয়ে গেছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা জিনিস লক্ষ্য করো। এখন এই যে ওভালটি আমি এখানে দিয়েছি, এটি এই বক্সের একটু বাম সাইডে আছে। একটু ডান সাইডে যদি করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটু বাম দিকে দেখো, বাম দিকে যে টুল আছে এই টুলের প্রথম যে টুল, এই টুলটি কি বলা হয় সিলেকশন টুল। সিলেকশন টুলের উপরে একবার ক্লিক দিলাম, ক্লিক দিলে পরে কি হলো দেখো, আমার বক্সটির চতুর্পার্শ্বে এইভাবে সাদা সাদা অপশন চলে আসছে। এখন আমি কি করব, বক্সের উপর ক্লিক দিয়ে কিবোর্ড থেকে রাইট অ্যারো কি চাপ দিয়ে আমরা ডানে বামে এইভাবে চলে যাব। রাইট দিলে রাইটে যাবে, লেফট দিলে লেফটে, টপ দিলে টপে, বটম দিলে বটমে। তো ইচ্ছে মতো আমরা লেফট রাইট সেন্টার ইত্যাদি এখান থেকে আমরা করতে পারবো। ইচ্ছে করলে মাউস দিয়েও ক্লিক করে চেপে ধরে আমরা ইচ্ছে মতো যেখানে মন সেখানে আমরা এটাকে বসাতে পারবো। তো এইভাবে রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হয়। আবার রেক্ট্যাঙ্গেলের গিয়ে এই যেখানে আছে এলিপস, এটা নিলাম, তারপর পলিগন নিলাম, 5 স্টার নিলাম। এই স্টারে ক্লিক দেওয়ার পরে এইভাবে করেও স্টার নিতে পারি। এটাকে আবার চতুর্দিকে এইভাবে ঘোরানো যাবে ইচ্ছে করলে। যত বড় নেব তত বড় ততটুকু অবস্থায় নিয়ে গিয়ে কার্সরটা আমাকে ছেড়ে দিতে হবে, তাহলে কালার হয়ে যাবে। এরপরে ইচ্ছা মতো আমরা কালার দেব অথবা দেব না, অথবা রিমুভ করব। এখান থেকে যদি আমরা এই যে লাল স্টকটি একদমই সরিয়ে দিতে চাই, যে সাদাও দেব না লালও দেব না কিচ্ছু দেব না, তো যদি না দিতে চাই তাহলে কি হবে, একে 0 করে দিতে হবে। তাহলে স্টকের নিচে এই জায়গাতে যেখানে উইথের জায়গা আছে এখানে আমরা ক্লিক দিয়ে 0 করে এন্টার প্রেস করব। 0 করলাম। এখানে এখন কোনো প্রকার স্টক নেই। স্টক এই যেখানে, এই স্টকের এই জায়গাটিতে একটি লাল রেখা দ্বারা এই রেখা টানা আছে, তার মানে এখানে কোনো কালি নাই, রং নাই। যদি আমরা রং দিতে চাই তাহলে এখানে ক্লিক দিলে এই যখন রং চলে আসলো, এখানে একটা স্টক অলরেডি হয়ে গেছে। আবার যদি বলি না স্টক দেব না, সেক্ষেত্রে আবার এই জায়গাটিকে আমরা এভাবে টেনে দিতে পারি, মানে পুরোটা সাদা, এখানে কোনো স্টক নাই। তবে স্টক আছে বাট সাদা, হোয়াইট কালারের। আবার যদি আমরা বলি যে না স্টক দিব, তাহলে এখান থেকে আমরা দিতে পারবো। আবার যদি দেবই না তাহলে এখানে দেব না। এই যে 0 করে দিলাম, স্টক চলে গেল, এখানে আর স্টক নাই, এই যে স্টক নাই। আবার যদি বল স্টকটা দিব বাট সাদা স্টক দেব,
তাহলে লেখার উপর যদি আমি সাদা স্টক দিই তাহলে কেমন লাগবে দেখি। এখানে ক্লিক দিলাম, স্টক দিলাম 1, চলে আসছে। স্টকের কালি দিব আমরা হোয়াইট কালার, দেখা যাক কি হয়। এই যে হোয়াইট কালার স্টক দিলাম, অলরেডি চলে আসছে। এখন যেহেতু 1 পিটি মাত্র তাই দেখা যাচ্ছে না, আমরা যদি এটা 5 পিটি করে দিই, এই 5 দিলাম, এখন স্টকটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রাথমিক একটি ধারণা আমি দিলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।